নাম্বার শিক্ষা হচ্ছে অতীত ভুলে যাওয়া। এটা আমাদের জীবনের জন্য অনেক বড় বোকামি। আমরা ভুলে যাই, অনেক সময় আমরা কি ছিলাম, কোথায় ছিলাম ভুলে যাই। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইদা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না যে ওদেরকে আমি কোত্থেকে সৃষ্টি করছি? দেখেন, আমাদের এত বড় বাড়ি গাড়ি, আমাদের এত নাম যশ খ্যাতি, আমরা আদিতে কি ছিলাম? সামান্য এক ফোঁটা বীর্য। বাবার পিঠ থেকে মায়ের গর্ভে ছোট্ট একটা পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন কে? এই সৃষ্টির আগে তো কিছুই ছিলাম না। আপনার বয়স এখন 50। আচ্ছা, 500 বছর আগে আপনি কই ছিলেন বলেন? আপনার দাপট তো আজকে থাকা যায় না এই পৃথিবীতে। সব নাকি আপনার, এরকম বলে না? সব আমার, আমার পাওয়ার, আমার ক্ষমতা। আজ থেকে জাস্ট 500 বছর আগে আপনি কই ছিলেন? আপনার কোনো নাম ছিল? আপনার কোনো গ্রাম ছিল? কোনো অ্যাড্রেস ছিল? খ্যাতি ছিল? দাপট ছিল? লোক লস্কর কিছু ছিল? ক্ষমতা আসলো কোত্থেকে আপনার? আল্লাহ বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষকে দেখে না যে একটা সময়ও কিছুই ছিল না? কিছুই তো ছিল না। তুমি অস্তিত্বহীনতা থেকে তোমার অস্তিত্ব আল্লাহ দিলেন দয়া করে, ছোট্ট ছোট্ট করে মায়ের পেটে এতটুকু থেকে। আপনি ওই বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে গিয়েছিলাম আমি আগারগাঁওতে, ওখানে মায়ের পেটে যেগুলো বাচ্চাগুলো ডেভেলপ করে নাই তারা রেখে দিয়েছে পানির মধ্যে। 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস এরকম বাচ্চাগুলো ছোট ব্যাঙ্গাচির মতো ছিলাম আমরা। বর্ষাকালে ব্যাঙের পোনা দেখছেন? জাস্ট লাইক ব্যাঙের পোনা, এত ক্ষুদ্র ছোট্ট আমরা ছিলাম। আল্লাহ বলে, তুমি দেখো না তোমার পিছনটা কি ছিল? অতীত। এজন্য অতীত ভুলে যাওয়া যাবে না।